সাফ করব, এখন মুসলিমরাও বিজেপিকে ভোট দেবে, তৃণমূলকে হুঁশিয়ারি শুভেন্দুর। প্রয়াত বর্ষিয়ান রাজনীতিবিদ মুকুল রায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু। পশ্চিমবঙ্গবাসীকে খোলা চিঠি মোদীর, ভুয়ো ভোটার তোষণ নিয়ে তোপ মমতাকে, ধর্মীয় শরণার্থীদের বার্তা সিএএ নিয়ে। যুবসাথী প্রকল্পে একসঙ্গে মিলবে ৬,০০০ টাকা, কারা কারা পাবেন এই টাকা শর্ত বেঁধে দিল রাজ্য। ভয়াবহ বাস দুর্ঘটনা, গভীর রাতে সোজা নদী গর্ভে যাত্রী বোঝাই বাস, মৃত্যু ১৭। ঝাঁটাহাতে কাঁথি দক্ষিণে বিজেপি বিধায়ককে তাড়া মহিলাদের, জনতার ক্ষোভ, কটাক্ষ তৃণমূলের। ভাইয়ের পর পালা দিদি মমতার, কলকাতায় মন্তব্য দিল্লির মুখ্যমন্ত্রী, সভা তো ফাঁকা, কটাক্ষ তৃণমূলের। নন্দীগ্রামে গিয়ে জরুরি বার্তা শুভেন্দুর, কাদের ইস্তফা দিতে হবে বললেন বিরোধী দলনেতা। হাসিনার মৃত্যুদণ্ডের জন্য ট্রাইব্যুনালে প্রথম সওয়ার করেন সেই চিফ প্রসিকিউটরকে সরিয়ে দিলেন তারেক। আজ থেকে এসআইআর এ চূড়ান্ত নথি যাচাইয়ে 250 জন বিচারক, কি পদ্ধতিতে হবে কাজ। বাংলাদেশের সেনাবাহিনীতে বড় বদল, দেশে ফেরানো হচ্ছে দিল্লিতে কর্মরত অফিসারকে। লক্ষ্মীর পাল্টা অন্নপূর্ণা, ভাতা বনাম কাজের গোলক ধাঁধায় পথ হারাচ্ছে বিজেপি। রাশিয়ার সঙ্গে মিসাইল চুক্তি ইরানের, যুদ্ধের মেঘ ঘনাতেই গোপনে শক্তি বাড়াচ্ছেন শঙ্কিত খামেইনি। বাংলায় 12.5 লক্ষ ছাত্রছাত্রীকে সাইকেল দেবে রাজ্য সরকার, সামনে এলো দিনক্ষণ। এসআইআর এ কত নাম বাদ যাবে পশ্চিমবঙ্গে, সংখ্যা আরো বাড়বে বলে মনে করছে কমিশন। 40 কিলোমিটার বেগে ঝড়, মুহুর্মুহু বজ্রপাত সঙ্গে বৃষ্টি, আগামী 48 ঘন্টায় তোলপাড় হবে 15 জেলা। ঘরে সবাই নামাজ পড়ছিল, তখনই তৃণমূল নেতার সঙ্গে ভয়াবহ ঘটনা। বদলে গেল যুবসাথী পোর্টাল, ফর্ম পূরণের সময় এই ভুল করলে নাও ঢুকতে পারে টাকা, দেখে নিন আপডেট। শ্রমিকদের মাঝে সংঘর্ষ, লেবার রুমে ধরিয়ে দেওয়া হলো আগুন, ভয়াবহ অভিযোগ, নিউটাউনে আহত 7। একই দিনে বিয়ে হওয়ার কথা ছিল 2 বোনের, বিয়ের আগে রাতেই রহস্য মৃত্যু তাদের। রাজনৈতিক অভিজ্ঞতার জন্য স্মরণীয় থাকবেন মুকুল রায়ের মৃত্যুতে শোক জ্ঞাপন প্রধানমন্ত্রী মোদীর। বিজেপির পরিবর্তন যাত্রার শাহও বাঁচলেন দক্ষিণ 24 পরগনাকে, তৃণমূলে 18 বছরের দুর্গ থেকেই কেন শুরু করছেন প্রচার অভিযান। স্ত্রীকে খুনের চেষ্টার অভিযোগ, গ্রেফতার তৃণমূল নেতা। ব্রেক ফেল করে রানওয়েতে ছিটকে পড়ল তেজস, কেন বারবার দুর্ঘটনা কবলে যুদ্ধবিমান। প্রায় 3 মাস পর খুলল দরজা, ভারত বাংলাদেশ আবার কাছাকাছি। রাহুলে উচিত মমতাকে আসন ছেড়ে দেওয়া, মনির মুখে তৃণমূল নেত্রীর প্রশংসা, অন্য গন্ধ পাচ্ছে কংগ্রেস। আইএসএফ মুছে যাবে, ভবিষ্যৎবাণী কল্যাণে পাল্টা নওশাদ বললেন, তৃণমূল হারলে কল্যাণ পালাবে। মঞ্চে হিন্দি ভাষণে না, ভোটের আগে বাঙালি আবেগে শান দিতে বাংলায় জোর বিজেপির। গান্ধী পরিবারকে 1000 কোটি টাকা দেবেন রেবন্ত, তেলেঙ্গানা ওদের এটিএম, কটাক্ষ বিজেপির। যুবসাথী ফর্ম নিয়ে কাড়াকাড়ি, ধস্তাধস্তিতে অসুস্থ অনেকেই, ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী, চরম বিশৃঙ্খলা রাজ্যের এই জেলায়। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছে বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাফ করব, এবার মুসলিমরাও বিজেপিকে ভোট দেবে, তৃণমূলকে হুঁশিয়ারি শুভেন্দুর। মুকুল রায়ের প্রয়াণে শোক প্রকাশ বিরোধী দলনেতার। নন্দীগ্রামে বিস্ফোরক শুভেন্দু অধিকারী, এবার মুসলিমরাও ভোট দেবে বিজেপিকে, গোটা রাজ্য থেকে সাফ করব এই সরকারকে, তৃণমূল গুন্ডাদের পার্টি, মন্তব্য করলেন শুভেন্দু অধিকারী। একটা হিন্দু ভোট কোথাও যাবে, এমনকি প্রচুর মুসলিম লোকের ভোটও পাবো। মাসুদকে জেল খাটিয়েছে বিজেপি করে, শিক্ষিত যারা তাদেরকে করে, এসব করে কিছু হবে না। কত কত এবারে একবারে মানুষ সব করবে, শুধু নন্দীগ্রাম নয়, গোটা রাজ্য থেকে এই হিন্দু বিরোধী সরকারকে, এই নারী বিরোধী সরকারকে তুলে ফেলবে, ভারত বিরোধী সরকারকে। পশ্চিমবঙ্গবাসীকে খোলা চিঠি প্রধানমন্ত্রী, আর মাত্র কয়েক মাস।
পশ্চিমবঙ্গ জয়ের লক্ষ্যে অনেকদিন ধরেই নানাভাবে বাঙালি আবেগকে হাতিয়ার করার চেষ্টা করে আসছেন নরেন্দ্র মোদী। বাঙালি অস্মিতার শান দিতে গিয়ে বিতর্কে জড়িয়েছেন বহুবার। এবার ভোটমুখী পশ্চিমবঙ্গের মানুষের সামনে সময় বেঁধে দিয়ে খোলা চিঠি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লিখলেন এবার বিজেপি সরকার। সুদীর্ঘ চিঠিতে লিখেছেন স্বামী বিবেকানন্দ, ঋষি অরবিন্দের নাম। এরপর লিখেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রসঙ্গ। কিছুদিন আগে শ্রীরামকৃষ্ণ 191তম জন্মতিথিতে শ্রদ্ধা জানাতে গিয়ে সোশ্যাল মিডিয়ায় তার নামের আগে স্বামী শব্দটি উল্লেখ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তা নিয়ে বাধে বিস্তর রাজনৈতিক কাজিয়া। তা সত্ত্বেও পশ্চিমবঙ্গবাসীকে লেখা চিঠি ভরা রইল বাঙালি মনীষীদের নাম। স্বামী বিবেকানন্দ, ঋষি অরবিন্দের মতো যুগপুরুষরা যে পশ্চিমবঙ্গের স্বপ্ন দেখেছিলেন তা আজ ভোট ব্যাংকের সংকীর্ণ রাজনীতি, হিংসা, নৈরাজ্যে জর্জরিত। এটা আমার কাছে এবং সমগ্র পশ্চিমবঙ্গবাসীর কাছে অত্যন্ত পীড়াদায়ক। আজ এই পুণ্যভূমি অনুপ্রবেশ ও নারী নির্যাতনে কলঙ্কিত। কবিগুরু সোনার বাংলা আজ ভুয়ো ভোটারের দাপট। কবিগুরু সোনার বাংলায় আজ ভুয়ো ভোটারের দাপট। নৈরাজ্যের অন্ধকারে ডুবতে থাকা পশ্চিমবঙ্গকে নিয়ে আজ সারা দেশ চিন্তিত, লিখছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী লিখলেন, আর মাত্র কয়েক মাস তারপরে নির্ধারিত হবে পশ্চিমবঙ্গের ভাগ্য। আগামী প্রজন্মে ভবিষ্যৎ কোন পথে চালিত হবে আপনাদের সিদ্ধান্তের উপর নির্ভরশীল। স্বপ্নের সোনার বাংলা আবাল বৃদ্ধ বনিতা আজ চরম বঞ্চনার শিকার। তাদের যন্ত্রণায় আমার হৃদয়ও আজ ভারাক্রান্ত। অন্তরে অন্তঃস্থল থেকে আমি একটি সংকল্প গ্রহণ করেছি, পশ্চিমবঙ্গকে বিকশিত ও সমৃদ্ধ করে তোলার সংকল্প। প্রধানমন্ত্রী চিঠিতে রাজ্য সরকারের উদ্দেশ্যে আক্রমণ শানিয়ে পশ্চিমবঙ্গে 5 কোটি মানুষকে বিবিধ প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি লিখেছেন, রাজ্যের চরম অসহযোগিতা সত্ত্বেও জনধন যোজনায় উপকৃত হয়েছেন পশ্চিমবঙ্গে 5 কোটি মানুষ। স্বচ্ছ ভারত অভিযানের মাধ্যমে রাজ্যে 85 লক্ষ শৌচালয় নির্মাণ হয়েছে। পশ্চিমবঙ্গের রুগ্ন ও জীর্ণ দশা দেখে আমার হৃদয় ব্যথিত। গত 6 দশকের অপশাসন ও তোষণের রাজনীতির কারণে পশ্চিমবঙ্গের অপূরণীয় ক্ষতি হয়েছে। কর্মসংস্থানের অভাব, ভিন রাজ্যে পাড়ি দিচ্ছে যুবকরা, নিরাপত্তার অভাবে পশ্চিমবঙ্গের মা বোনেরা শঙ্কিত। বিধানসভা ভোটের আগে এবার পরিবর্তনের যাত্রা বের করতে চলেছে বিজেপি। আগামী 1 মার্চ রাজ্যের 9 জেলায় 9 জায়গা থেকে পরিবর্তন যাত্রা বের হবে। সূত্রের খবর, 5 থেকে 6 মার্চ কোচবিহারে পরিবর্তন যাত্রায় যোগ দেবেন নরেন্দ্র মোদী। শেষে ব্রিগেডের সভাও করবে গেরুয়া শিবির। সেখানেও মূল বক্তা প্রধানমন্ত্রী। তার আগে প্রধানমন্ত্রীর এই চিঠি। প্রয়াত বর্ষিয়ান রাজনীতিবিদ মুকুল রায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু। প্রয়াত বর্ষিয়ান রাজনীতিবিদ মুকুল রায় হৃদরোগে আক্রান্ত হয়ে রবিবার রাতে মৃত্যু হয় তার। দীর্ঘদিন ধরে কোমায় ছিলেন, লড়াই চলছিল প্রতিনিয়তই। অবশেষে রবিবার রাতে অ্যাপোলো হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বর্ষিয়ান রাজনীতিবিদ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 72 বছর। স্বাস্থ্যের কারণে বহুদিন রাজনীতি থেকে ছিলেন দূরে, কিন্তু আলোচনায় ছিলেন তিনি সবসময়। তার প্রয়াণে শোকস্তব্ধ তার পরিবার। শেষ যুদ্ধ জিততে পারলেন না, অনেক কষ্ট পাচ্ছিলেন। প্রতিক্রিয়া ছিল শুভ্রাংশু রায়ের। পরিবার সূত্রে খবর, অ্যাপোলো হাসপাতাল থেকে মুকুল রায়ের মৃতদেহ নিয়ে আসা হবে তার কাঁচরাপাড়া বাড়িতে। মুকুল রায়ের প্রয়াণের খবরে রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমেছে। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন একদা সহযোদ্ধা পার্থ ভৌমিক। বলেছেন, একই দল থেকে কাজ করেছেন, রাজনীতি করেছেন। বিরোধী নেতা হিসেবেও মুকুল প্রয়াণে তিনি শোকাহত। তুমুল বৃষ্টি সতর্কতা একাধিক জেলায়। কতদিন চলবে দুর্যোগ? বড় আপডেট আবহাওয়ার। ফেব্রুয়ারি শেষ লগ্নে ফের বৃষ্টি পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। সকালের দিকে স্থানীয়ভাবে কুয়াশার সম্ভাবনা থাকবে। দুপুরের পর থেকে মেঘলা আকাশে পরিমাণ বাড়বে। বৃষ্টির সম্ভাবনা আছে কলকাতাতেও। আজ ও কাল বৃষ্টি বাড়বে। রাজ্যে 10 থেকে 11 জেলায় বৃষ্টির সম্ভাবনা। সর্বনিম্ন তাপমাত্রা আরও সামান্য বাড়তে পারে বলে ইঙ্গিত আবহাওয়া দপ্তরে। শীতের আমেজ ক্রমশ উধাও। আজ ও কাল মেঘলা আকাশের কারণে দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে। আবহাওয়া দপ্তরের তরফে বলা হয়েছে, বঙ্গোপসাগরে সুস্পষ্ট নিম্নচাপ ক্রমশ শক্তি হারাচ্ছে। উত্তর পূর্ব দিকে অভিমুখ, ক্রমশ শক্তি হারাবে এই সিস্টেম। সকালে হালকা কুয়াশা, পরে পরিষ্কার আকাশ থাকবে। বিকেলের দিকে মেঘলা আকাশের সম্ভাবনা বেশিরভাগ জেলাতে। সোমবার বৃষ্টি হবে দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলাতে। মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলাতে। বাকি জেলাতে আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। বঙ্গোপসাগরের নিম্নচাপে পরোক্ষ প্রভাবে জলীয় বাষ্প ঢুকবে রাজ্যে। শীতের আমেজ কমবে। রাত ও দিনের তাপমাত্রা স্বাভাবিকের ওপরে। মেঘলা আকাশের কারণে এবং বৃষ্টি হলে আজ ও কাল দক্ষিণবঙ্গে বেশ কিছু জেলাতে দিনের তাপমাত্রা কমতে পারে, তবে রাতের তাপমাত্রা বাড়তে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের। কলকাতায় সকাল থেকে আংশিক মেঘলা আকাশ থাকবে। বিকেলের দিকে মেঘলা আকাশের সম্ভাবনা বেশি থাকবে। জলীয় বাষ্প এবং তাপমাত্রার তারতম্য। সকালের দিকে হালকা কুয়াশার সম্ভাবনা। আপাতত শুষ্ক আবহাওয়া, হালকা বৃষ্টির সম্ভাবনা।
বেশি দক্ষিণ 24 পরগনা লাগোয়া অংশে। মঙ্গলবার কলকাতা শহরে বৃষ্টির সম্ভাবনা। মেঘলা আকাশের কারণে দিনের তাপমাত্রা কমতে পারে, কিন্তু রাতের তাপমাত্রা ক্রমশ বাড়বে। উত্তরবঙ্গে আজ ও কাল পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। মূলত একের পর এক পশ্চিমী ঝঞ্ঝার কারণেই এই বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি থাকবে দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পং জেলাতে। আগামী 7 দিন একই রকম থাকবে পারদ। দার্জিলিং ও সংলগ্ন পার্বত্য এলাকায় আগামী কয়েকদিন 6 থেকে 8 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে তাপমাত্রা। ভয়াবহ বাস দুর্ঘটনা। গভীর রাতে সোজা নদীগর্ভে যাত্রী বোঝাই বাস, মৃত্যু 17। নেপালে ভয়ঙ্কর দুর্ঘটনা। রবিবার ধাদিং জেলার নদীগর্ভে তলিয়ে গেল বাস। পোখরা থেকে কাঠমান্ডু যাবার পথে বাস দুর্ঘটনায় শেষ হয়ে গেল বহু প্রাণ। মৃতদের মধ্যে রয়েছেন বিদেশি নাগরিকও। খবর সূত্রে স্থানীয় সংবাদ মাধ্যম কাঠমান্ডু পোস্টের প্রতিবেদন অনুসারে দুর্ঘটনায় যাত্রী বোঝাই বাসটি নদীগর্ভে তলিয়ে যায়। বাসে মোট যাত্রীর সংখ্যা এখনও নিশ্চিত করা যায়নি, তবে এখনও পর্যন্ত 17টি মৃতদেহ উদ্ধার করেছে নেপাল পুলিশ। এরপর গুরুতর আহত অবস্থায় একজনকে উদ্ধার করা হয়। সেই ব্যক্তিও কিছুক্ষণ পরেই মারা যান। এখন সব মিলিয়ে মৃতের সংখ্যা 18। আহত যাত্রীদের হাসপাতালে ভর্তি করা হয়েছে, তাদের চিকিৎসা চলছে। স্থানীয় সূত্রে খবর, বাসটি পোখরা থেকে কাঠমান্ডু যাচ্ছিল। নিহতদের মধ্যে 2 বিদেশি নাগরিক ছিলেন, তাদের একজন পুরুষ আর একজন মহিলা, তবে তারা কোন দেশে তা জানা যায়নি। স্থানীয় সংবাদ মাধ্যমের খবর, রাত তখন 1:15। বাসটি পোখরা থেকে কাঠমান্ডু যাচ্ছিল। চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এরপর ত্রিশুলি নদীতে পড়ে যায় বাসটি। যদিও দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনও সরকারিভাবে কিছু জানানো হয়নি। ধাদিং জেলার ট্রাফিক পুলিশ আধিকারিক প্রধান শিশির থাপা জানিয়েছেন, মৃতের সংখ্যা বেড়ে 18 জন হয়েছে। আহত 25 জন যাত্রীকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। বাসে 35 জনেরও বেশি যাত্রী ছিলেন। ঘটনাটি রাতে ঘটায় উদ্ধার অভিযানে কিছুটা অসুবিধা হয়, তবে নেপালের সেনাবাহিনী, পুলিশ এবং স্থানীয় বাসিন্দাদের সহায়তায় উদ্ধার কাজ হয়েছে। এই প্রথম নয়, নেপালে এর আগেও একাধিকবার এই ধরনের দুর্ঘটনা ঘটেছে। লক্ষ্মীর পাল্টা অন্নপূর্ণা, ভাতা বনাম কাজের গোলকধাঁধায় পথ হারাচ্ছে বিজেপি। বাংলার রাজনীতির ময়দানে এখন ভান্ডার যুদ্ধের দামামা। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় তুরুপের তাস লক্ষ্মীর ভান্ডার, আর অন্যদিকে সেই জমি পুনরুদ্ধারে গেরুয়া শিবিরের নবতম বাজি অন্নপূর্ণা ভান্ডার। কিন্তু এই ভান্ডার রাজনীতির আড়ালে লুকিয়ে থাকা স্ববিরোধিতা ও দ্বন্দ্ব এখন পূর্ব বর্ধমানে ভাতারের দেওয়ালে দেওয়ালে প্রকট। কোথাও 3000 টাকার প্রতিশ্রুতি, আবার ঠিক পাশের বুথে স্লোগান ভাতা নয় চাকরি চাই। এই দ্বিমুখী বার্তার গোলক ধাঁধায় পড়ে আমজনতাও এখন ধন্দে। বিজেপি আসলে ঠিক কি চায়? ভাতারের দেওয়ালে ভাতা বনাম চাকরির দ্বন্দ্ব। পূর্ব বর্ধমানে ভাতারের 193 নম্বর পার্টের দেওয়ালে বড় বড় করে লেখা হয়েছে অন্নপূর্ণা ভান্ডার, প্রতি মাসে 3000 টাকা, 1 জুন হইতে। স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, এটা তাদের দলের স্বঘোষিত নীতি। ক্ষমতায় এলে লক্ষ্মীর ভান্ডারে ভোল বদল করে হবে অন্নপূর্ণা, আর অর্থের পরিমাণ বাড়িয়ে করা হবে 3000। অথচ ঠিক তার পাশে 194 নম্বর বুথের দেওয়ালে সেই বিজেপি লিখছে ভাতা নয় চাকরি চাই, পাল্টানো দরকার চাই বিজেপি সরকার। দেওয়াল লিখনের এই বৈপরীত্য কি কেবল রণকৌশল নাকি আদর্শগত বিভ্রান্তি? প্রশ্নটা উঠছেই, কারণ একদল কর্মী যখন ভাতার অঙ্কে টেক্কা দেওয়ার কথা বলছেন, অন্য দল তখন ভাতার রাজনীতিকেই কটাক্ষ করছেন। গান্ধী পরিবারকে 1000 কোটি টাকা দেবেন রেবন্ত। তেলেঙ্গানা ওদের এজিএম, কটাক্ষ বিজেপির। যদি প্রয়োজন হয় গান্ধী পরিবারের হাতে 1000 কোটি টাকা তুলে দেবে তেলেঙ্গানা কংগ্রেস কর্মীরা। সম্প্রতি গান্ধী পরিবারের প্রতি আনুগত্য দেখিয়ে এমনই মন্তব্য করেছিলেন তেলেঙ্গানা মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি। সেই মন্তব্যকে হাতিয়ার করে এবার কংগ্রেসকে তুলোধনা করল বিজেপি। গেরুয়া শিবিরের অভিযোগ, তেলেঙ্গানা রাজ্যকে জাতীয় কংগ্রেস এটিএম এর মতো ব্যবহার করছে। সম্প্রতি এক সভায় বক্তব্য রাখতে গিয়ে গান্ধী পরিবারের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি বলেন, গান্ধী পরিবারের জন্য টাকাটা কি খুব বড় কিছু? যারা দেশের জন্য নিজের 3 প্রজন্মকে উৎসর্গ করেছেন, গান্ধী পরিবারের যদি প্রয়োজন মনে হতো, তারা কি 10,000 কোটি টাকা নিজের জন্য জোগাড় করতে পারতেন না? ওদের কাছে অর্থ অগ্রাধিকার নয়, ফলে কংগ্রেস ও দেশকে আলাদা করা যায় না। কংগ্রেস এই দেশের আত্মা। এরপরই রেড্ডি বলেন, যদি কখনো প্রয়োজন হয় তবে তেলেঙ্গানা কংগ্রেস কর্মীদের সে ক্ষমতা রয়েছে 1000 কোটি টাকা জোগাড় করে গান্ধী পরিবারের হাতে তুলে দেওয়ার। তেলেঙ্গানার মানুষের কষ্টার্জিত রাজস্ব কি রাজ্যের মানুষের কল্যাণের জন্য, নাকি দিল্লির এক রাজবংশের সেবার জন্য? রাজ্যের উন্নয়ন নাকি 10 জনগণের একটি এটিএম তেলেঙ্গানা? রেড্ডির এই মন্তব্য সামনে আসতে বিতর্ক চরম আকার নেয়। সোশ্যাল মিডিয়ায় কংগ্রেসকে একহাত নেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। তিনি লেখেন, তেলেঙ্গানার মানুষ
মানুষের কষ্টার্জিত রাজস্ব কি রাজ্যের মানুষের কল্যাণের জন্য, নাকি দিল্লির এক রাজবংশের সেবার জন্য? রাজ্যের উন্নয়ন নাকি 10 জনপথের একটি এটিএম তেলেঙ্গানা? বর্তমানে তেলেঙ্গানার যুবকরা ডিএসসি বিজ্ঞপ্তির জন্য অপেক্ষা করছেন, কৃষকরা রাইতু ভরসার জন্য অপেক্ষা করছেন। অন্যদিকে মুখ্যমন্ত্রী গান্ধী পরিবারের আর্থিক প্রয়োজন মেটাতে গর্বের সঙ্গে 1000 কোটি টাকা জোগাড় করে তাদের হাতে তুলে দেওয়ার কথা বলছেন। একই সুরে কংগ্রেসকে তোপ দেখেছে চন্দ্রশেখর রাওয়ের দল বিআরএস। দলের মুখপাত্র কৃষ্ণাঙ্ক মান্নে বলেন, তেলেঙ্গানা কংগ্রেসের থেকে গান্ধী পরিবারের হাতে 1000 কোটি টাকা তুলে দেওয়ার কথা বলেছেন মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি। তার মন্তব্যেই প্রমাণিত যে তেলেঙ্গানা এখন জাতীয় কংগ্রেসের এটিএমে পরিণত হয়েছে। নন্দীগ্রামে গিয়ে জরুরি বার্তা শুভেন্দুর, কাদের ইস্তফা দিতে হবে বললেন বিরোধী দলনেতা। নন্দীগ্রামে গিয়ে মুখ্যমন্ত্রীকে জোর নিশানা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। এদিন শুভেন্দু বলেন, এপ্রিলের পর লাইন দিয়ে তৃণমূলে পঞ্চায়েতের ভিডিও অফিসে গিয়ে ইস্তফা দিতে হবে। 17 সালে ত্রিপুরার মতো সরকার বিজেপি গড়ছে, আর সরকার বিজেপি করার পরে এপ্রিল মাস তো আর 2 মাস, তারপরে দেখবেন পরিষ্কার। আমি আপনাদের বলছি, নন্দীগ্রাম 21 সালে যেটা বুঝেছিল আজকে গোটা বাংলা বুঝবে। গোটা বাংলার মানুষ বলছে নন্দীগ্রাম ঠিক। এরা মুখ্যমন্ত্রীকে প্রত্যাখ্যান করে আমায় গ্রহণ করেছে। এরা অনেক কিছু পায়নি, পাওয়ার আশাও করে না। শান্তিতে রাখার কাজটা অন্তত আমি করেছি।